হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাজকুমার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো ব্যাটিং রেডি যে ভাই আছে এখানে, আয় ভাই, ভাইও রেডি। তো আমরা আমাদের গাড়ি চলে এসেছে বাইরে, ব্যাটিং ট্যাটিং তোলার পালা এখন। সব ব্যাটিং ট্যাটিং তুলবো গাড়িতে। তো চলো যাওয়া যাক, আমরা ওখানে পৌঁছে তোমাদের দেখাবো। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে তারাপীঠ। তারাপীঠ হয়ে আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন। তো চলো কিভাবে কি যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাড়ি আমাদের রেডি, মালপত্র সব গাড়িতে তোলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা তারাপীঠে পৌঁছেছি রাত 2টোর সময়। তো এখন আমরা আজকে তো রুম পাওয়াই যাচ্ছিল না, খুব কষ্টে একটা রুম পেয়েছি। সেই রুমটাই আমরা হচ্ছে সবাই ফুল ফ্যামিলি, মানে শুধু কয়েক ঘন্টার জন্য নিয়েছি। 12টার সময় আমরা রুম ছেড়ে দেবো। তার মধ্যে হচ্ছে স্নান খাওয়া, মানে আমরা স্নান টান রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি পুজো দিতে। পুজোটা দেবো এখন মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানে সব বাটার দোকান আছে, এখান থেকে বাটাটা নিয়ে নেব। নিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করব, কারণ মন্দির 4টের সময় খুলে গিয়েছে আর এখন 4:30 বাজে। তো চলো আগে পুজোটা। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, পুজো দেওয়ার লাইনে। তো দেখো কীরকম ভিড়। এই যে আমরা এখন তারাপীঠে পুজো দিতে এসেছি। তো লাইনে দাঁড়িয়ে আছি, এরকম ভিড়, বিশাল ভিড়। আর আমরা আছি ভিআইপি লাইনে দাঁড়িয়ে। আমার পিছনে ঝুনি মাথায় দাঁড়িয়ে আছে, তার পিছনে মা, তারপরে পিছমশাই, তারপরে ভাই। এই টাকার দিকে। তো চলো পুজোটা দিয়ে। তো বন্ধুরা, আমরা বিভৎস গরমের মধ্যে আর প্রচণ্ড ভিড়, তার মধ্যে দিয়ে পুজো দিয়ে, মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা পুজো দিয়ে এখন দাঁড়িয়ে আছি সিঁড়ির উপরে। এইবার আমরা এখান থেকে হোটেলে যাব, তারপরে বামাখ্যাপার আদি বাড়ি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সৃজনীর সামনে। তো চলো টিকিটটা কাটছে এখানে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। পুতুল দিয়ে উপরে ছৌ নাচের অনেক কি আছে, মূর্তি। আর এই যে
চলো নেক্সট ঘর দেখে আসি। চারিদিকে গান বাজনার মধ্যে দিয়ে একটা খুবই শান্তশিষ্ট পরিবেশ, যেটা সিজনের মধ্যে আমরা পাচ্ছি। সামনে এক বয়স্ক লোক বাঁশির সুর দিয়ে খুব সুন্দর গান তুলেছে, আর এদিকে আছে একজন দোতারা নিয়ে গান বাজনা করছে। তো মা আর পিসিমণি একটু জল নিতে গেল, তো সেই ফাঁকে আমরা এগুলো একটু ঘুরে দেখছি। তো চলো, এটা বাঁশ গাছের নিচে কি সুন্দর বসে সঙ্গীত শিল্পী, নাম জানি না, তবে খুবই সুন্দর বাজাচ্ছিলেন একটু আগে। আর এই যে খুব সুন্দর জায়গা, আপনারা আসুন, খুব ভালো লাগবে, ঘুরে খুব মজা পাবেন। খুবই সুন্দর জায়গা। আর সামনে এই যে সাঁওতালরা নাচ করছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই একটু। এই যে সামনে কি সুন্দর মেয়েরা মাথার উপরে সব ফুলের ঘড়া নিয়ে নাচ করছে। চলুন একটু দেখি। বেশ একটা ভালো ভারী মজার জিনিস একটা দেখলাম আমরা। এই যে এখানে যে নৃত্যশিল্পীটা হচ্ছে সাঁওতাল ডান্স, তো এটা দেখে খুবই ভালো লাগলো। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে খুব সুন্দর হাতের কারুকার্য করা জিনিসপত্রের দোকান বসেছে অনেক, তো সেগুলো দেখে বেশ ভালোই লাগছে। কত সুন্দর, আপনাদের একটু দেখাবো আমি। এই যে হস্তশিল্পে হার, ব্যাগ, মালা, ঘড়ি সবই মেয়েদের জিনিস। তারপরে হাতের উপর কাজ করা জামার উপর ডিজাইন করেছে অনেক, তো অনেক ধরনের জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা, এটা হচ্ছে মণিপুরি কালচার, মণিপুরের যে রানী, সেই রানী, আর পাশে সব দাসদাসী। এটা হচ্ছে মহাভারতের অর্জুন মণিপুরের যে চিত্রাঙ্গদাকে বিয়ে করে রাজকন্যা, সেটাই এখানে দেখাচ্ছে আর কি। আর এই মণিপুরি পোশাক, হ্যাঁ, এটা হচ্ছে যে ঘরটায় আমরা ঢুকেছি সেটা হচ্ছে মণিপুরি কালচার। মণিপুরের বাড়ি, এর পাশেরটা আছে হচ্ছে ত্রিপুরা। এটা করা আছে ত্রিপুরার বাড়ি। হ্যাঁ, এখানে ওই ত্রিপুরায় যেরকম ট্র্যাডিশনাল জিনিসগুলো হয়, যে নাচ গান, ধনুক ঢোল, পোশাক আশাক সব এখানে, তীর ধনুক সবই এখানে দেখাচ্ছে। আর আরও আছে এখানে নানান ধরনের, সব এক এক জায়গাকার এক এক রকম। এটা যেরকম আন্দামানের, ঠিক আছে, এটা হচ্ছে আন্দামান। আন্দামানের কি আছে এর মধ্যে দেখি, চলো। আন্দামানের এই যে পোশাক আশাক, অস্ত্র, নৌকা, হ্যাঁ, ওরা যা কাজ করে ওখানে, সেগুলো মাছ ধরা, তীর দিয়ে, জেলে, আর এইগুলো শিল্প, ওদের এক একটা হাতের কাজ, তো সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা এখান থেকে যাচ্ছি
পাশে পরবর্তীতে কি আছে দেখা যাক। চলো তোমাদেরকে একটু একটু ঘুরিয়ে দেখাতেই হবে, কারণ এইসব জায়গায় সব সময় তো আসা হয় না। তো যখন একবার এসেছি তখন মোটামুটি কিছুটা ধারণা তো আমাদের থাকতেই হবে। এটা যেরকম ঝাড়খণ্ডের বাড়িঘরগুলোই এরকম হয়। আর ওখানকার এই যে নাচ, ঝাড়খণ্ডের হাতের কাজ, হ্যাঁ, ছৌ নাচ, ওখানকার মহিলাদের পোশাক, আগেকার দিনে যে পোশাক পরতেন সব, এই যে এইগুলো ওরা ব্যবহার করতেন আগেকার দিনে। তো সেই রকমই কীরকমভাবে রান্না হতো, কিসে থাকা হতো, সেটাই ছোট করে একটা মূর্তির মাধ্যমে জানানো হয়েছে। তো সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই ভদ্রলোক হয়তো কোনো এরকম কাজ করতেন, এটাকে কি বলে আমি নিজেই জানি না, হয়তো নাচ গান বা নাটক সেই ধরনের কিছু। খুবই ভালো জিনিসগুলো, ঢোল, ডঙ্কার সবই আছে। এটা একটা হস্তশিল্প। তো চলুন নেক্সট এরপরে কি আছে দেখি। আমরা এই মুহূর্তে দেখলাম ঝাড়খণ্ড, এরপরে অসমের একটা মণিপুর দেখেছি। এখানে অসমের কিছু জিনিস আছে। এটা যেরকম অসমের বাড়ি, অসমে এইসব হাতের কাজ, পোশাক, এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হয়, মানে আগেকার দিনে হতো আর কি। আর মহিলারা এরকম হস্তশিল্প, ঝুড়ি বাঁধা বেতের ধামা, কুলো, হ্যাঁ, এই যে সব জিনিসগুলো খুব সুন্দর। বাসনপত্র, খই ভাজাতা, মই, তাঁত বোনা, তাঁত শিল্প সবই আছে। এরপরে নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, দেখা যাক এরপরে নেক্সট বিহার। এবার আমরা বিহারে যাব। এই হচ্ছে বিহার। বিহারে এই যে একই রকম সব জায়গায় কি কি জিনিস ব্যবহার করা হতো, হাতের কাজ, হস্তশিল্প, তারা কি ব্যবহার করত, কি ধরনের জিনিসপত্র তাদের প্রত্যেক দিনের যে ব্যবহারে আসতো, যেরকম জাতা, উনুন, এই ধরনের উনুন খুবই ভালো। এই যে ঢোল, খুব ভালো। তো চলো আমরা এই সিজনি থেকে এবার বেরিয়ে যাব সোনাঝুরির হাটে উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, এখানে খুব সুন্দর জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। আপনারা যদি চান যে একটু বিকেলের দিকে একটু সময় কাটাতে যাব, তাহলে আপনারা আসতে পারেন। মাত্র 30 টাকা টিকিট। তো আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। রবীন্দ্রনাথের প্রাণের শহর যে শান্তিনিকেতন, সেখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখেছিল যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমরা এখন সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি, যে নদীটার নাম কোপাই নদী। পায়ে হেঁটেই পার করা যায়, খুবই ছোট একটা নদী,
আর এই নদীর ধারেই বিকেলের দিকে খুব সুন্দর ছোট্ট একটি হাট বসেছে। আর খুবই সুন্দর, ভালো লাগছে খুব দেখতে। আর নদীর মধ্যেই একটা শিবলিঙ্গ উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। ওই একটা শিবলিঙ্গ নদীর মধ্যে দিয়ে। এই যে আমি মা পিসিমণিদের সাথে এখানে দাঁড়িয়ে আছি, দেখছি সব। আর এখান থেকে যে নদীটা ঝর্ণার মতো নিচের দিকে যাচ্ছে, সেটাও দেখে ভালো লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে অসাধারণ। ঠিক আছে, তো চলো আমরা কোপাই নদীটা তো দেখলাম, খুবই সুন্দর, খুবই ভালো, ছোট একটা নদী। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। আর এখান থেকে আমরা যাব কাছেই সোনাঝুরির হাট। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। আমি ধরতে গিয়ে ধরা যায় না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ঘুরতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়েছে, সে মানুষ চেয়েছে ঘুরতেছে পাগল হয়ে। মরুমি মরুমি ঘুরতে আরো লাগবে না, মরুমি মরুমি চলছে আরো লাগবে না। ও তারে যতই বলি আমার আমার আমরা হয়ে আর হলো না। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সোনাঝুরির হাটে। তো দেখতে পাচ্ছ কেমন জমজমাট ভিড়, আর চারিদিকে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। চলো একটু মেলাটা ঘুরে দেখি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে শান্তিনিকেতনের কাছেই। হ্যাঁ, হোস্টেলটার নাম হচ্ছে ইউথ হোস্টেল, এটা গভর্নমেন্ট। তো আপনারা যদি কেউ থাকতে চান এখানে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে না, প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে একটা করে। তো আপনারা আসলে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা পুরোটাই গভর্নমেন্ট। আর এর হচ্ছে যে রেটিং মানে খুবই ভালো। আর প্রাইসটা একদম গভর্নমেন্ট থেকে কোনো ওঠাভাড়া কিছুই হয় না, আপনারা এসে থাকতে পারেন। এই যে আমরা ছিলাম এই ইউথ হোস্টেলটায়। এবার এখান থেকে আমরা বেরিয়ে শান্তিনিকেতন যাব। তারপর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওখানে আপনাদের যা যা আছে দেখার সবই দেখাবো। তো চলুন যাই। তো বন্ধুরা,
আমরা এখন ডিয়ার পার্কে ঢুকেছি। এই যে, আর এই যে ম্যাপ, এই এখানে অনেক বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর পুরো ডিয়ার পার্কটার যে এরিয়া সেটা এখানে ম্যাপ হিসেবে দেওয়া আছে। তো আপনারা আসতে পারেন এখানে ডিয়ার পার্ক। যাদের আধার কার্ড নিয়ে আসবেন তাদের হচ্ছে টিকিট এখানে ফ্রি। আর যদি আধার কার্ড না আনে কেউ, তাহলে তার জন্য 20 টাকা করে টিকিট কাটার ব্যবস্থা আছে। আর এখানে নতুন করে কোনো চুক্তি হয়নি সেহেতু এখনও পর্যন্ত আধার কার্ড দিলে বা আধার কার্ড দেখালে আপনাদের ফ্রি এন্ট্রি, ঠিক আছে। আবার নতুন করে যখন চুক্তি হবে তখন সবার জন্য আবার টিকিটের ব্যবস্থা হবে। তো ভিতরে ঢুকি আমরা। ভিতরে হরিণ ছাড়া আছে অনেক, দেখা যাক ভাগ্যে যদি থাকে, কারণ এটা বিশাল বড় অরণ্য টাইপের। এইগুলো অপশনটা দিয়েছে কেন? দেখুন, চলুন এই পার্কের মধ্যে আমরা এবার এন্ট্রি করলাম, দেখা যাক। আমাদের যদি ভাগ্যে থাকে তাহলে আমরা আজকে হরিণ দেখতে পাবো, আর যদি না দেখতে পাই তাহলে আর কিছু করার নেই। চলুন, আমরা দেখলে আপনাদেরকেও দেখাবো। তো চলুন বন্ধুরা, ওই যে আমরা হরিণ দেখতে পেয়েছি, ওই সামনে হরিণ আছে, আপনারা দেখুন ওই যে ঘুরে বেড়াচ্ছে ওইদিকে, দেখুন। বেশ কয়েকটা আমরা দেখতে পেয়েছি সামনে। আচ্ছা, আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হরিণ। তো পুরো সপরিবারে সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়ে গিয়েছে হরিণরা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখন ডিয়ার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের ঘোরা কমপ্লিট, আমার মা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব শান্তিনিকেতন মিউজিয়াম দেখতে। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাই। জানি না কতটা ক্যামেরা ওখানে অ্যালাউ করবে, তারপরেও যতটা সম্ভব ততটা আপনাদের দেখাবো। চলুন। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র মিউজিয়াম শান্তিনিকেতন। এই যে আমরা টিকিট কেটেছি 100 টাকা দিয়ে। আর যারা স্টুডেন্ট তারা 10 টাকা দিয়ে টিকিট কেটে আসতে পারেন। আর ভিতরটায় ঢুকলাম, দেখি এবার ভিতরে মিউজিয়ামে কী কী আছে। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আমি আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আর এই যে রবীন্দ্রনাথের সেই মিউজিয়াম, রবীন্দ্র মিউজিয়াম। তো চলুন, পরিবেশটা খুবই শান্তশিষ্ট, আমার তো খুবই ভালো লাগছে শান্তিনিকেতন ঘুরতে এসে। কিন্তু আপনারা যারা আসবেন তারা গরমে আসবেন না, গরমে এখানে একটু বেশি গরম। আপনারা আসবেন শীতের দিকে, তাহলে একটু ঘুরে মজা পাবেন। তো চলুন একটু ভিতরের দিকে যাই। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মিউজিয়ামের বাইরে। মিউজিয়াম থেকে এখনই বেরিয়ে আসলাম বাইরে। তো মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এসে ভিতরটা তো খুবই সুন্দর, ভিতরে অনেক কিছু আছে। রবীন্দ্রনাথের জীবনী এবং রবীন্দ্রনাথের নোবেল থেকে শুরু করে, সংগৃহীত নোবেল থেকে শুরু করে বই টই, তিনি যা যা ব্যবহার করতেন এবং তার যে উপহারগুলো, সব কিছুই ভিতরে সব মানে খুব ভালোভাবে সাজিয়ে রাখা আছে। আর বই লেখা, কি কি বই, তার জীবনী, তার ভাই বোন, বৌদি, সবারই ভিতরে সবার ছবি দেওয়া এবং জীবনী সম্বন্ধে লেখা আছে। রবীন্দ্রনাথ যে বাড়িটায় থাকতেন সেই দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন সামনে এগিয়ে গিয়ে দেখি কি কি আছে। তো আপনাদের সাথে সব শেয়ার করব, চলুন।
আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শান্তিনিকেতনে একদম রবীন্দ্রনাথের বসবাস করা বাড়ি। এই বাড়িটাতেই তিনি থাকতেন। এই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, আর এই হচ্ছে বাড়ির সামনের এরিয়াটা। তো বন্ধুরা, আমাদের ভিতরে ঢুকতে দিল না। বাইরে থেকে দেখলাম বৈঠকখানাটা, ক্যামেরাতেও দিল না ছবি তুলতে। তো চলুন, রবীন্দ্রনাথ ঠাকুর যে BMW চড়ে ঘুরে বেড়াতো, আমরা এখন সেই BMW দেখতে যাচ্ছি। আপনারা দেখছেন এখন রবীন্দ্রনাথের BMW গাড়ি। এটা বীরভূম, বাঁকুড়া, বর্ধমান এবং কলকাতাতেও তিনি যেতেন এই গাড়িটি করে। গাড়িটা খুবই বড়, 4 সিটার। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত গাড়ি। উনি যদি এগুলো ঠিক করে খুব সুন্দর। আমরা দেখতে পেতাম না, কিছুই পেতাম না, বুঝতেই পারতাম একদম। হ্যাঁ, ইঞ্জিনটা আছে নাকি গাড়িটা? ইঞ্জিনটা, হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন টিঞ্জিন সব আছে। বন্ধুরা, এই হচ্ছে সেই ছাপা মেশিন যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লেখা বই নিজে ছাপাতেন হাতে। আগেকার দিনের খুব সুন্দর একটা জিনিস আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাপার মেশিন। দেখুন আরও কি কি আছে সব দেখাচ্ছি, চলুন ওই সাইডে দেখে আসি। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি। এই যে এখানে একটা গেট দিয়ে ঢুকে আপনারা 14টা ঘরে যেতে পারবেন, সেরকম। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটির বাড়ি, পুরোটা মাটির বাড়ি। দেখুন খুব সুন্দর পাতলা পিস দিয়ে তৈরি, মাটি প্লাস কাঠ দিয়ে বাড়িটা পুরো ঢেকে রেখেছে যাতে ভেঙে না যায়। তার যে জিনিসটা সেটা যাতে বজায় থাকে এবং পরবর্তীতে আবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে সারিয়ে আবার নতুনভাবে দেবে আপনাদের সামনে, তাহলে আপনারা দেখতে পাবেন। আমাদের ভাগ্য খারাপ, তাই আমরা দেখতে পেলাম না। কাজ চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বসার জায়গা, নিজের একাকিত্বে বসে যে বই পড়া, সব এই বাড়িটাতে তিনি করতেন। এইদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা বাড়ি আছে যেটা হচ্ছে উত্তরায়ণ, আর বাড়ির নাম উত্তরায়ণ। প্রথম বাড়ি যে বাড়িতে তিনি থাকতেন এবং এই বাড়িতে নিজের লেখা বই নিজেই ছাপাতেন, সেই ছাপার মেশিনটা পর্যন্ত এখানে আছে। তো চলুন এবার এখান থেকে অন্যদিকে যাই, সেখানে গিয়ে দেখি কি কি আছে। চলুন বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে একটা বিশেষ জায়গায়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ে আপনারা একটা বটগাছের ছবি দেখেছেন, লাল কালারের ছোট্ট সরু একটা বটগাছ। তো সেই বটগাছটা, আজকে সেই বটগাছটার নিচে দাঁড়িয়ে আছি। পিছনে দেখুন সেই বটগাছটা। লোকমুখে শোনা যায় যে এই বটগাছটি রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে লাগিয়েছিলেন। আনুমানিক এই গাছটার বয়স 250 বছর। ইট ইজ এ সিম্বল অফ নলেজ অ্যান্ড উইজডম। এই গাছটা শান্তির প্রতীক এবং এই গাছটার তলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর বসে সবাইকে শেখাতেন, পড়াতেন, হ্যাঁ, নিচে ছবি আঁকতেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা অনেকটা মানে জায়গা জুড়ে আছে, বিশাল বড় একটা মানে বট ঝুড়ি টুড়ি নামিয়ে একদম বিশাল বড় জায়গা অধিকার করেছে। তো চলুন এখান থেকে আমরা এখন বেরিয়ে কঙ্কালী তলায় যাব। চলুন ওটা দেখে আসি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কঙ্কালী তলা। তো এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে। তো জায়গাটা খুবই ভালো। একটা জাগ্রত ঠাকুর আছে মা কঙ্কালী কালীর। তো এই যে সেই মন্দির, আর এর আশেপাশে এরিয়াটা অনেকটা বড়। তো তোমরা যদি কেউ চাও যে আমরা এখানে ঘুরতে আসবো, তো এসে দেখতে পারো। খুব সুন্দর জায়গা, একটা নদীর ধারে। তো ভিডিওটা এবার শেষ করার টাইম হয়ে গিয়েছে, কারণ
আমাদের ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে সোজা বাড়ি উদ্দেশ্যে রওনা দেবো এখনই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।